তো এই এক মাসের মধ্যে আসলে অনেক কিছু ঘটে গেছে জীবনে। কানাডাতে অনেক কিছু ঘটে গেছে। ইউএসএতে ট্রাম্প এসে পড়ছে, কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো সে পদত্যাগ করছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আসলে এই ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় এক মাস হয়ে গেছে। এইটার কারণ হচ্ছে লেখাপড়া প্লাস ওয়ার্কের প্রেশার, কাজের প্রেশার, সব কিছু মিলায়া আসলে একসাথে সব কিছু ব্যালেন্স করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এখানে। তো এই এক মাসের মধ্যে আসলে অনেক কিছু ঘটে গেছে জীবনে। কানাডাতে অনেক কিছু ঘটে গেছে। ইউএসএতে ট্রাম্প এসে পড়ছে, কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো সে পদত্যাগ করছে, বাংলাদেশে 14 ফেব্রুয়ারি এসে গেছে, ফাল্গুন এসে গেছে। আর আমাদের এইখানে দেখেন কী অবস্থা। এখন কানাডাতে হচ্ছে স্নো স্টর্ম হইতেছে। তো প্রায় অলমোস্ট 35 সেন্টিমিটারের মতো স্নোফল আজকে হয়েছে। পুরা চারদিকে একদম বরফে অবস্থা খারাপ, তারপরে কিছু করার নাই। কাজ যাদের আছে তাদের কাজে আসলে যাওয়াই লাগবে এখানে। এই যে রাস্তাঘাটে মানুষজন একদমই খালি। তো এত খারাপ অবস্থা দেখেও যখন কাজে যাওয়া লাগবে তখন সেই রিপন ভিডিওর একটা কথাই আসলে মাথায় আসে, কিছু করার নেই, এটাই বাস্তব। আর কানাডার আপডেট যদি বলতে হয় তাহলে এই 2025 সালে আসলে কানাডার ভিসা দেখতেছি যে খুবই কম হচ্ছে। তো এইটার মেইন কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে ইলেকশন। তো কানাডাতে এই বছরে অক্টোবরের দিকে ইলেকশন হবে। তো ইলেকশনকে আসলে সামনে রেখে এইখানের যারা কানাডিয়ান আছে তো তারা কখনোই চায় না যে অন্য কান্ট্রি থেকে মানুষ এসে তারা এখানে ইমিগ্রেন্ট হয়ে আসুক। তো এইসব কারণে কানাডা গভর্নমেন্ট এখন আসলে অনেক কম ভিসা দিচ্ছে। আর আরেকটা আমি সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে আপনারা নেক্সট সামনে অথবা এই বছর যারা কানাডাতে অ্যাপ্লাই করবেন, আমি আপনাদেরকে সাজেশন করব যে বিগ সিটিজ যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করার জন্য। কারণ আমি দেখতেছি যে অনেক ছোটোখাটো শহর যেগুলো আছে, চিপাচাপার ইউনিভার্সিটি, সেই সব ইউনিভার্সিটিতে আসলে অনেক ভিসা হচ্ছে। আর আসলে বলতে গেলে কি, কানাডার গভর্নমেন্ট যে আসলে কাকে ভিসা দিবে কাকে ভিসা দিবে না এটা সম্পূর্ণই আনপ্রেডিক্টেবল। কারণ আমি দেখতেছি যে সমানে ভিজিট ভিসা হচ্ছে কিন্তু স্টুডেন্ট ভিসা হচ্ছে না কারো। আর যারা ভিজিট ভিসায় আসতেছে তারা এসে অ্যাসাইলাম ক্লেম করতেছে, তো গভর্নমেন্ট ওদেরকে টাকা দিচ্ছে, ওদের সুযোগ সুবিধা দিচ্ছে। আর আমাদের মতো স্টুডেন্ট যারা আছে এদের হচ্ছে সব ঝামেলা, এদের হচ্ছে বাস। আর এখানে তো পিআর নিয়ে ঝামেলা আছেই। মন্ট্রিয়ালে তো পিআর পেতে গেলে আপনাকে একদম ফ্লুয়েন্ট লেভেলে ফ্রেঞ্চ পারতে হবে। তো আমার অনেক ফ্রেন্ড যারা আছে তারা মন্ট্রিয়াল, যাদের লেখাপড়া শেষ হয়ে গেছে, তারা অলরেডি মন্ট্রিয়াল ছেড়ে দেওয়া শুরু করছে। কারণ এখানে থাকতে গেলে ফ্রেঞ্চ পারতে হবে, ফ্রেঞ্চ না পারলে এখানে থাকা যাবে না, জব হবে না, আলটিমেটলি কিছুই হবে না, আপনার দিন শেষে কোনো লাভই হবে না এখানে আসলে। আচ্ছা, এখানে রাস্তাঘাট একদমই খালি হওয়ার মেইন কারণ হচ্ছে এখন কানাডাতে স্নো স্টর্ম হইতেছে। বেশ কয়েকদিন ধরে কানাডার গভর্নমেন্ট থেকে একটা অ্যালার্ট চালু করা হয়েছে যে বাসার বাইরে কেউ যাতে না বের হয়। দেখেন রাস্তাঘাটের অবস্থা, বরফ একদম মনে হইতেছে যে হাঁটু পরিমাণ বরফ, আরও বেশি হবে। তো এই কারণে আমার ইউনিভার্সিটি যে ক্লাস ছিল সেটাও আসলে অফ করে দিচ্ছে। তো আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে কানাডাতে আসলে সব থেকে কঠিন হচ্ছে এই উইন্টারে সারভাইভ করা। কারণ এত ঠান্ডা, এত প্রতিকূল অবস্থার পরেও আপনাকে আপনার কাজ করতে হবে, আপনাকে কাজে যেতে হবে। কারণ একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি যদি ধরেন একদিন কাজ না করেন, একদিন আপনি কাজে না যান, তাহলে আপনার লস। কারণ একদিনে আপনি ধরেন যদি 8 ঘন্টা কাজ করেন তাহলে আপনি ফর অ্যান এক্সাম্পল $100 পাবেন। তো একদিন যাবেন না, আপনার $100 লস এখানে। তো আমি মনে করি আমাদের বাংলাদেশে আসলে আওয়ারলি সিস্টেমে কাজ করা উচিত। এতে করে আমার মনে হয় যে কাজের প্রোডাক্টিভিটি যেটা আছে সেটা অনেকটাই বাড়ে। আচ্ছা, আর একটা টপিকে আসলে আমি কথা বলি। তো এই টপিকটা আসলে একটু সিরিয়াস টপিক, সেটা হচ্ছে কানাডাতে আসার পরে এখন আজ পর্যন্ত আমি কখনো রেসিজমের কোনো শিকার হই নাই, বাট রাইট নাও ইদানিং আসলে জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে। তো এইটার পিছনে মূলত কারণ হচ্ছে ইন্ডিয়ান। তো আমরা যেহেতু আসলে দেখতে একদমই ইন্ডিয়ানদের মতো, যেহেতু আমরা একই সাবকন্টিনেন্ট, তো ইদানিং জানি না ক্যানাডিয়ানদের সাথে ইন্ডিয়ানদের যে কী পরিমাণ একটা ঝামেলা।
তো যেখানেই যাচ্ছে সেখানেই দেখা গেছে তারা খুবই অপমানিত হচ্ছে এবং তাদের কারণে আমরাও অনেক অপমানিত হচ্ছি। তো এইটা আমি বলবো যে এটা কানাডার খুবই একটা খারাপ দিক, এটা যে এখন যেখানে সেখানে আসলে রেসিজমের শিকার হচ্ছে সবাই। আর এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে সামনে অবস্থা আরও অনেক বেশি খারাপ হবে, যে তখন আমার মনে হয় যে বড় ধরনের একটা গ্যাঞ্জাম লাগার সম্ভাবনা আছে। আর আপনারা এই বছর ফল সেশনের জন্য যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তারা এখনই আসলে অ্যাপ্লাই করে দেন, কারণ বলতে গেলে ফেব্রুয়ারি আপনার অ্যাপ্লাই লাস্ট ডেট। কিছু কিছু ইউনিভার্সিটিতে মার্চ পর্যন্ত থাকে, তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে লাস্ট ডেট। তো যদি আপনারা ফল সেশন ধরতে চান তাহলে আপনাদের এখনই হচ্ছে অ্যাপ্লাইয়ের বেস্ট টাইম। সব কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখনই অ্যাপ্লাই করে দেন। আর সত্যি কথা বলতে গেলে কি, আসলে কানাডাতে যে এক্সপেকটেশন নিয়ে আসা হয়েছিল সেটা আসলে এখন পর্যন্ত ফুলফিল হয় নাই। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে 3 বেলা ভালো মতো খেতে পারতেছি, থাকার একটা আসলে জায়গা আছে। তো এটার জন্য আসলে শুকরিয়া। জানি না সামনে কি হবে, তারপরও মেইন কথা হচ্ছে যে ধৈর্য ধারণ করে আছি। আর আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা আসলে আসতে চান তারা অবশ্যই অনেক ফিউচার প্ল্যানিং করে সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন, কারণ এখানে আসার পরে আপনি হয়তো যেটা এক্সপেক্ট করবেন সেটা আপনার সাথে নাও হতে পারে। তো সেইটা যাতে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তো ওইটুকু স্ট্রং আপনাকে হতে হবে। তো ওকে, ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ বাইরের অবস্থা খুবই খারাপ। বাইরে বেশিক্ষণ থাকতে পারতেছি না, যে কোনো একটা মেট্রো স্টেশনে তাড়াতাড়ি ঢুকে পড়তে হবে, না হলে এখানে অসুস্থ হয়ে মারা পড়বো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।